শীতকালে পিঠা রাজা আমার কাছে হলো পাটিসাপটা পিঠা। শীতকালে পাটিসাপটা হবে না সেটা তো কথাই নাই। তো আজকে আমি একদম অন্যরকম পদ্ধতিতে সম্পূর্ণ গুড়ের একটা পাটিসাপটা পিঠা, আর পুরটা আমি ভেতরে কী দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই পাটিসাপটার পিঠাটা তৈরি করেছি। তো এখানে না আমি নিয়েছি একটা বাটি দিয়ে 1 বাটি সুজি। পরিমাপটা কিন্তু যেই পাত্রটা দিয়ে নেবে ঠিক সেই পাত্রের মাপটাই কিন্তু রাখবে। তারপরে ওই বাটি দিয়ে আমি 1.5 বাটি দিয়েছি এখানে ময়দা, তারপরে দিয়েছি স্বাদ মতো নুন দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমি না আগেই দুধটা দিতে ভুলে গেছি। তারপরে এখানে ওই বাটিরে 1/2 বাটি দিয়েছি আমি গুঁড়া দুধ দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে না আমি গরম জল দেব। গরম জলটা বেশ ভালো গরম জল দিতে হবে, যেন হাত দিয়ে ধরা না যায় সেইভাবে কিন্তু গরম জলটা দিতে হবে। তাহলে ওই যে পিঠার মধ্যে যে সিল্কি সিল্কি ভাব আসে সেটা কিন্তু আসবে, আর পিঠাটা একদম নরম হবে। তো দেখো ব্যাটারটা আমি গুলিয়ে নেওয়ার পর এখানে না আমি দিয়ে দেব ওই যে ঝোলা গুড়টা থাকে সেই গুড়টা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব, কারণ ব্যাটারটা আমি আগেই একদম স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। এবার গুড়টা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মিষ্টিটা না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি এই হাতা দিয়ে 1.5 হাতা দিয়েছি। এবার দেখো ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি এখানে প্যানে তেল ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর পিঠার ব্যাটারটা দিচ্ছি, আর যখনই দেবে নেড়ে নেড়ে দেবে, কিন্তু উপর নিচ একদম ভালো করে নেড়ে তারপরে গোলাটা দেবে। গোলাটা যখন এমন শুকিয়ে আসবে উপরটা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পাটালি গুড়ের সন্দেশ। শীতকালে গুড়ের সন্দেশটা পাওয়া যায়, এই সন্দেশটা দিয়ে পাটিসাপটাটা তৈরি করে খেয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। একদম অল্প সময়ে কিন্তু পাটিসাপটাটা তৈরি করা হয়ে যায়। তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে, আমি আরেকটাও তৈরি করে দেখাই। একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায়, কারণ এখানে পুর করার ঝামেলা নেই। তার আগে আমি একটা রেসিপি দিয়েছিলাম ক্ষীরটা তৈরি করে তারপরে পাটিসাপটা তৈরি, আর এটা বাজার থেকে আমি পাটালি গুড়ের সন্দেশ কিনে এনে তৈরি করছি। তো দেখো আমার সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই পদ্ধতিতে তোমরা একবার গুড়ের পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে দেখো। এই পিঠাটা তোমরা বানিয়ে 5-6 দিন রেখে দিলেও একদম নরম থাকবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। টাটা।